আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে চলে এসেছি রুহি রান্নাঘরে তোমাদের সাথে পোলট্রির চামড়ি রান্নার ভিন্ন রেসিপি নিয়ে। এক্ষেত্রে পোলট্রির মাংস নয়, তোমরা চামড়ি দিয়ে 1 প্লেট গরম ভাত পেট ভরে খেতে পারবে। আমি এখানে পোলট্রির চামড়ি, পোলট্রির গলা, পোলট্রির কলিজা এবং তার সাথে পোলট্রির ঠ্যাংগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আসলে ভিডিওটা শর্টের জন্য আমি ক্যামেরার অফ স্ক্রিনেই আগে থেকে পেঁয়াজ গোল্ডেন কালার করতে দিয়েছিলাম। দেখো আমার পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে। এখন আমি বিভিন্ন প্রকার মশলা যেমন তেজপাতা, গরম মশলা, শুকনা মরিচ এগুলো দিয়ে দেব। ভালোভাবে আরেকটু ভেজে নেব। এখন আমি সামান্য একটু পানি দেব। এরপরে অ্যাড করব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, জিরা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা আর স্বাদ মতো লবণ। তারপরে অ্যাড করব মুরগির মাংসের মশলা 1 টেবিল চামচ। তেল বাড়ানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর আমি তরকারিতে বিশেষ করে মাংসে গোটা মরিচ দেই। এর কারণ হলো বাড়িতে ছোট বাচ্চা থাকলে আপনি যদি গোটা মরিচ দেন তো তবে মরিচ গুঁড়াটা কম ব্যবহার করতে পারবেন। আপনার প্রয়োজন হলে আপনি এই গোটা মরিচটা ভাতের সাথে মেখে খেতে পারেন। দেখো মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমি পোলট্রির চামড়িগুলো দিয়ে দিব। আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই মাংসটা মানে চামড়িটা আমি ঢাকবো না, যদি মাংস হতো তো ঢেকে দিতাম। আসলে বন্ধুরা, আমরা যারা গৃহিণী আছি তারা যে কোনো যেটাই করি না কেন সেটা কতটা আপনারা গ্রহণ করবেন জানি না, তবে একটা কথা না বলে পারি না। আসলে ক্যামেরার সামনে হোক বা পিছনে হোক কথা বলাটা অনেক টাফ। আমি যেটা নিজে করতে লাগে বুঝতে পারছি। তো যদি কথায় ভুল হয়ে থাকে তো আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এটা আমি 10 মিনিটের মতো কষিয়ে নেব। চলে আসলাম কিছুক্ষণ পর। দেখো আমার চামড়ির দিয়ে কত সুন্দর তেল বেরিয়ে গেছে। আমি বুঝে নিয়েছি আমার কষানো প্রায় শেষের দিকে। আমি তোমাদের 100% গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা যদি এভাবে রান্না করে পোলট্রির চামড়ি দিয়ে গরম ভাত খাও তো খুবই ভালো লাগবে, খুবই মজা পাবে। এখন আমি সামান্য একটু পানি দেব, যেহেতু এটা শুধু ভাজবো, 1 ফোঁটা রস রাখবো না, পানিটা কম দিব। এই ঝোলটা না মারা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন কমে যাবে তখন আপনারা চুলার আঁচটা কমিয়ে দিবেন, খুবই কমিয়ে দিবেন। এখন আমি সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিব। এভাবে যতক্ষণ পর্যন্ত এই পানিটা না মরে ততক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আস্তে আস্তে হালকা আঁচে ভাজতে থাকব। এখন আমি তুলে রাখা কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এভাবে যদি আপনারা রান্না করেন তা আমি গ্যারেন্টি দিয়ে বললাম, পোলট্রির চামড়ি দিয়ে আপনারা সাদা ভাত 1 প্লেট খেয়ে নেবেন। আপনারাও এভাবে ট্রাই করে আমার রুহি রান্নাঘরকে আমন্ত্রণ জানাবেন। আমি চলে যাব আপনাদের আমন্ত্রণ রক্ষা করতে। তো হয়ে গেছে বন্ধুরা আমার পোলট্রির চামড়ি রান্না। দেখেন আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি। যত জালে জালে খাবেন এটা তত ভুড়ির মতো কালো হবে। এই যে আমি এটা পরিবেশন করব। কত সুন্দর সুস্বাদু পোলট্রির চামড়ি রেসিপি। আপনারা চাইলে ট্রাই করতে পারেন আমার এই রান্নাটি। তো আমাকে যদি ভালোবেসে থাকেন তো বেশি বেশি সাপোর্ট করবেন। এ পর্যন্তই বন্ধুরা, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।